হজের সফরে একজন সম্মানিত হজযাত্রীকে দুটো বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। একটা হলো তিনি কোনটা করবেন, কোনটা করতে হবে, আরেকটা হলো কোন জিনিস থেকে তিনি বিরত থাকবেন। বাংলাদেশ থেকে যারা হজে যাচ্ছেন এদের প্যাকেজ নানা রকম হয়ে থাকে। কেউ 15 দিন, কেউ 20 দিন, কেউ 30, 32, 42 দিন, 45 দিন পর্যন্ত আমাদের হজের প্যাকেজ রয়েছে। 42 দিন পর্যন্ত তিনি আসলে কি করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হজের মৌলিক কার্যক্রম 5 দিন, এর সাথে ওমরা অর্ধ দিবস, সর্বোচ্চ 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে উমরা হয়ে যায়। সেই মূল 5 দিনের কিছু কার্যক্রম রয়েছে যেটা একজন হাজিকে করতে হবে। মূল কথা হলো 42 দিনের সফরে একজন হাজির মৌলিকভাবে 13টি কাজ রয়েছে যেটা তাকে আবশ্যকীয়ভাবে করতে হবে। আমি মনে করি যারা হজে যাচ্ছেন এই 42 দিনের মধ্যে কোন 13টি কাজ তাকে করতে হচ্ছে এবং কোন 5টি দিন তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা, সম্যক ধারণা রাখা প্রত্যেক হজযাত্রীর জন্য আবশ্যক। আমরা যারা হজে যাই আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করি, সব ধরনের কনফার্মেশন আমরা রাখি, সব ধরনের তথ্য আমাদের কাছে থাকে। যেটা থাকে না ধারাবাহিক 5 দিনটিতে আমি কি কি কাজ করব, এটা সম্পর্কে একটু অন্ধকারই থাকি আমরা। আমি সবসময় এই কথা বলি, হজ যেমন ফরজ, হজের যথেষ্ট পরিমাণ জ্ঞান জানা থাকা, এলেম অর্জন করা, এটাও তেমন ফরজ। ওমরা হজের একটি গুরুত্বপূর্ণ অংশ। হজ মূলত 3 প্রকার। প্রথম প্রকার এফরাদ, দ্বিতীয় প্রকার তামাত্তু, তৃতীয় প্রকার কেরান। আল্লাহ ক্ষমা করুক, আমরা অনেক হজযাত্রীরা জানি না যে হজের আবার প্রকার ভেদ আছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি কোন প্রকার হজ করছেন, তিনি বলেন এ ক্যাটাগরির হজ। প্যাকেজের যে ক্যাটাগরি, এটা হজের প্রকারভেদ নয়। হজার প্রকারভেদ হলো শরিয়া যে প্রকার নির্ধারণ করেছে। এজন্য একজন হাজি যখন হজ করবেন তার আগে জানতে হবে তিনি কোন প্রকার হজ করতে যাচ্ছেন। মুআল্লিমের প্রতি আমাদের অনেক সময় নির্ভরতাটা একটু বেশি পরিমাণ হয়ে যায়। মনে রাখতে হবে মুআল্লিম আমার অ্যাকোমোডেশনের ক্ষেত্রে নির্ভরতার মূল কেন্দ্র, ইবাদতের ক্ষেত্রে নয়। ইবাদতের বিষয়ের জন্য আমি জেনে থাকি এফরাদ হজ কাকে বলে এটা আমাকে জানতে হবে, তামাত্তু হজ কাকে বলে এটা আমাকে জানতে হবে, কেরান হজ কাকে বলে এটা আমাকে জানতে হবে। এবং সবচেয়ে বেশি যে বিষয়টার প্রতি গুরুত্ব থাকা উচিত সেটা হলো আমি কোন প্রকার হজ করছি এটাই যেন আমি জেনে যাই। আমি কি তামাত্তু করছি, না কেরান করছি, না এফরাদ করছি। হজ সমস্ত হজেরই মৌলিকভাবে 3টি কাজ। একটি হলো নিয়ত করা, এহরাম বাঁধা যেটাকে আমরা বলি, আরাফায় অবস্থান করা এবং ফরজ তওয়াফ করা। কিন্তু মনে রাখতে হবে কাজ একরকম হলেও এটার বিধান কিন্তু 3 রকম। যিনি হজ্জে এফরাদ করবেন তার হজের পূর্বে কোনো উমরা নেই। যিনি হজ্জে কেরান করবেন তার হজ এবং উমরা, উমরা এবং হজ সেটা একসাথে একই হারামে তিনি আদায় করবেন। যিনি হজ্জে তামাত্তু করবেন তিনি প্রথমে উমরা আদায় করবেন, পরে হজ করবেন। এই বিস্তারিত বিষয়গুলো একজন সম্মানিত হজযাত্রীর জানা থাকা আবশ্যক বলে আমি মনে করি। কিছু বিষয় এমন আছে যেটা সৌদি আরবে যাওয়ার পরে পরিবর্তন করা যায় না। আপনি কোন প্রকার হজ করবেন এটা নির্ধারণ করতে হবে আপনার ঘরে থেকে, বাংলাদেশে থেকে। আপনি যাত্রার আগে অর্থাৎ মিকাত অতিক্রম করার আগে কোন প্রকার হজ আপনি পালন করতে যাচ্ছেন এটা কনফার্ম হতে হবে। আপনি মক্কায় পৌঁছে যাওয়ার পরে হজের প্রকারভেদ নির্ধারণ করা, সেভাবে নিয়ত করা, এটা একটু জটিল। এই জন্য আমি সম্মানিত সকল হজযাত্রীদেরকে অনুরোধ করব হজে যাবার পূর্বে অবশ্যই যেন হজের মৌলিক মাসালাগুলো আমি জেনে যাই। 5 দিনে মূলত 13টি কাজ আমরা করি। যদি আমি উমরা আগে করে থাকি তাহলে 5 দিনে আমার 9টি কাজ। আর যদি উমরা আমি এর আগের দিন করি অথবা কেরান হজ করি তাহলে আমি একই হারামে 13টি কাজ করব। যদি উমরা আগে করি উমরার মধ্যে 4টি কাজ, 2টো ফরজ, 2টো ওয়াজিব। প্রথম ফরজ এহরাম বাঁধা। এহরাম বাঁধার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা, সাদা কাপড় পরা এটাকে এহরামের কাপড় বলে, এটাকে এহরাম বলে না। কিতাবের মধ্যে এসছে মা মানাল এহরাম, এহরাম কাকে বলে? কিতাবের ব্যাখ্যা হলো আর নিয়ত ওয়া তালবিয়া। একজন হজযাত্রী যখন নিয়ত করবেন এবং তালবিয়া পড়বেন এটাই তার এহরাম। আমরা সকলে জানি নারী হজযাত্রীদের কোনো এহরামের পোশাক নেই, কিন্তু এহরাম আছে। নারীরা কিন্তু পুরুষের মতো সাদা কাপড় তারা পরছেন না, বাট তার এহরাম রয়েছে। আমরা এহরামের কাপড়কে কেউ কেউ এহরামের পোশাককে কেউ এহরামের নিয়ত মনে করছে, এটা আলাদা আমাদের বুঝতে হবে। এহরামের কাপড় পরা একটা ব্যাখ্যা, আর নিয়ত করা এবং তালবিয়া পরা এটা হলো এহরামের মূল ব্যাখ্যা। সুতরাং এহরামের কাপড় পরেই কেউ যদি মক্কা শরীফ গমন করেন তিনি কিন্তু এহরাম বেঁধেছেন বলে পরিগণিত হবেন না, বরং কাপড় পরার সাথে সাথে অবশ্যই তাকে নিয়ত করতে হবে এবং তাকে তালবিয়া পড়তে হবে। নিয়ত এবং তালবিয়া একসাথে পড়া, এটার নাম হলো এহরাম।
ওমরার দুটো ফরজ, একটি হলো এহরাম বাঁধা, 2 নম্বর কাবাঘর তওয়াফ করা। কাবাঘর তওয়াফের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটা বিষয় হলো অপবিত্র অবস্থায় কাবাঘর তওয়াফ করা যায় না। আর তাওয়াফুকা সলাত, নামাজ যেমন আদায় করতে হলে পবিত্রতা আবশ্যক, তাওয়াফ করতে হলে পবিত্রতা আবশ্যক। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। 7 চক্করে 1 তাওয়াফ। আমার যদি 4 চক্করের পরে অজু ভেঙে যায়, তাহলে আমি অজু করে এসে বাকি যে অংশটা রয়েছে সেটা আমি আদায় করব। আর যদি 4 চক্করের কম, 3 চক্কর, 1 চক্কর, 2 চক্কর, 3 চক্করের মধ্যে আমার অজু ভেঙে যায়, তাহলে আমি অজু করে এসে আবার নতুন করে 7 চক্কর দেব। হজের ক্ষেত্রে আমাদের মৌলিকভাবে দুটো বিষয় মনে রাখতে হবে। একটি হলো 3টে ফরজ, 6টি ওয়াজিব। 3টে ফরজের প্রথম ফরজ হলো এহরাম বাঁধা। যারা ইফরাদ হজ করবেন তারা বাংলাদেশ থেকে এহরাম বাঁধবেন। যারা কেরান হজ করবেন তারা বাংলাদেশ থেকে এহরাম বাঁধবেন। যারা তামাত্তু করবেন তারা মক্কায় পৌঁছার পর 8ই জিলহজের পূর্বে তারা এহরাম বাঁধবেন। এজন্য আমি কোন প্রকার হজ করছি এটা আমাকে জানতে হবে। বিভিন্ন প্রকার হজের এহরাম বাঁধার বিভিন্ন সময়, ওয়াক্ত, এই টাইমটা আমাকে জানতে হবে। প্রথম ফরজ হলো এহরাম বাঁধা। দ্বিতীয় ফরজ হলো আরাফায় অবস্থান করা। 9 জিলহজ সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে কোনো একটি মুহূর্ত আরাফায় অবস্থান করা, এটা হজের দ্বিতীয় ফরজ। ওয়াজিব কতটুকু? সূর্য ঢলে পড়ার পর থেকে, ফিকহের পরিভাষায় বাদা জাওয়াল, সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা, এটা হলো ওয়াজিব সময়। এটা ফরজ, আরাফার ময়দানে অবস্থান করা 9 জিলহজ। 3 নম্বর ফরজ হলো 10, 11, 12 এই 3 দিনের যে কোনো একদিন ফরজ তওয়াফ করা, কাবাঘর প্রদক্ষিণ করা। এই ফরজ তওয়াফের পরে আবার সাই রয়েছে, এটা ওয়াজিব। 3টে ফরজ আমরা বললাম, এহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা, ফরজ তওয়াফ করা। ফরজ তওয়াফকে তওয়াফে ইজাফা বলা হয়, ফরজ তওয়াফও বলা হয়। আর 6টি ওয়াজিব রয়েছে। 6টি ওয়াজিব একজন হাজিকে একেবারে ধারাবাহিকভাবে মনে রাখার চেয়ে তিনি যদি টিমের সাথে লেগে থাকেন তাহলে আদায় হয়ে যাবে। একটু জার্নিটা আমরা যদি বলি, 9 তারিখে তিনি আরাফায় আছেন, আরাফা থেকে তিনি রাতের বেলা মুজদালিফায় চলে যাচ্ছেন। মুজদালিফায় রাতের বেলা অবস্থান করা সুন্নাহ। আর 10 জিলহজ ফজরের পরে চারদিকে ফর্সা হওয়া পর্যন্ত এই সময়টুকু অবস্থান করা ওয়াজিব। বাক্যটা আমি রিপিট করছি। আমরা অনেকে রাতে অবস্থান করাকে আমরা ওয়াজিব মনে করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় 9 তারিখ দিবাগত রাত, 10 তারিখ রাতে মসজিদে মাশআর হারামে অবস্থান করেছেন। এই অবস্থান করাটা সুন্নাহ, কিন্তু 10 তারিখ ফজরের পরে চারিদিকে ফর্সা হওয়া পর্যন্ত 1 ঘন্টার কাছাকাছি সময় অবস্থান করে এটা ওয়াজিব। আমরা অনেক সম্মানিত হাজি সাহেবদেরকে দেখি, তারা এটা না জানার কারণে এই ওয়াজিবটাকে তরক করে ফেলেন। দম দিতে হবে, তারা এখান থেকে চলে যান জামারাতের দিকে। জামারাতের দিকে যেতে হলে আমার 1 ঘন্টা পরে যেতে হবে। প্রথম ওয়াজিব হলো মুজদালিফা অবস্থান করা। দ্বিতীয় ওয়াজিব হলো জামারা, বড় জামারাকে বা বড় শয়তানকে পাথর নিক্ষেপ করা। তৃতীয় ওয়াজিব হলো কুরবানি করা। চতুর্থ ওয়াজিব মাথার চুল কাটা। পঞ্চম ওয়াজিব সাফা মারোয়ায় সাই করা ফরজ তাওয়াফের পরে। এবং ষষ্ঠ ওয়াজিব হলো মক্কা থেকে বিদায়ের পূর্বে একটি তাওয়াফ করা, যেটাকে বলা হয়েছে বিদায়ে তাওয়াফ। মূলত মৌলিকভাবে হজের 3টি ফরজ এবং 6টি ওয়াজিব, এই 9টে কাজ করব, এবং উমরার 2টি ফরজ, 2টি ওয়াজিব, এই 4টি কাজ করব। এই কাজগুলি যদি আমরা করতে পারি, আশা করা যায় আমার হজ এবং উমরা ইনশাআল্লাহ তাআলা বিশুদ্ধভাবে আদায় করা হবে। আমি শেষ কথাটি আবারও বলছি, হজের বিধানগুলি যেন আমরা জেনে নিই, কোনটা আমাকে আবশ্যকীয়ভাবে করতে হবে, এটা জানা রাখা প্রত্যেক হাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যকীয় বিষয়।